আজকের এই ভিডিওটা দেখার পর তুমি একটা কথাই বলবে যে আগে কেন দেখিনি এই মুভিগুলো। এই ভিডিওতে আমি তোমাকে আমার দেখা টপ 5 বেস্ট অ্যাডভেঞ্চার মুভিজের কথা বলবো, আর এই ভিডিওর শেষে একটা বোনাস মুভিও থাকবে যেটা এই 5টা বেস্ট অ্যাডভেঞ্চার মুভিজকেও চ্যালেঞ্জ করবে। নাম্বার 5-এ আছে গুজবাম্পস। তুমি যে ক্রিয়েচার বা ভয়ানক দানবগুলোর কথা শুধু গল্পের বইয়ে পড়েছো, তারা যদি সত্যি তোমার চোখের সামনে এসে তাণ্ডব শুরু করে তাহলে কি করবে? ঠিক এই পাগলামিটাই ঘটে এই মুভিতে। বিখ্যাত এক রাইটারের লেখা এক গল্পের বইয়ের সমস্ত মনস্টার সবাই যখন বইয়ের পাতা থেকে আসল দুনিয়ায় চলে আসে, তখন একটা শান্ত শহরের কি ভয়াবহ অবস্থা হয় সেটা এই মুভি না দেখলে বোঝা যাবে না। এই মুভিটার কমেডি, থ্রিল আর নন স্টপ অ্যাকশন তোমাকে 1 সেকেন্ডের জন্য বোর হতে দেবে না। পুরো শহরকে ওই মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য যে দৌড়ঝাঁপ, সেটা তোমাকে একদম শেষ সিন পর্যন্ত আটকে রাখবে। Maybe they're friendly. Not friendly. Definitely not friendly. নাম্বার 4-এ আছে ন্যাশনাল ট্রেজার। যদি একটা পুরনো সিক্রেট ম্যাপ তোমার হাতে পড়ে আর সেটা তোমাকে বিশাল হিডেন ট্রেজারের দিকে নিয়ে যায়, তাহলে কেমন হবে? এই মুভিটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় সিক্রেট আর কোটি কোটি টাকার হারানো গুপ্তধন খোঁজার গল্প। এই মুভির স্টোরি লাইন এতটাই এনগেজিং যে তুমি চোখের পলক ফেলতে পারবে না। এখানে প্রত্যেকটা ক্লু, প্রত্যেকটা পাজল আর প্রত্যেকটা স্টেপ তোমাকে আরো ডিপ মিস্ট্রির দিকে নিয়ে যাবে। একটা প্রবলেম সলভ করলেই মনে হয় সব ঠিক হয়ে গেল, কিন্তু তারপরে আর একটা বড় মিস্ট্রি সামনে চলে আসে। যারা ট্রেজার হান্ট বা গুপ্তধন খোঁজার মুভি ভালোবাসো, গ্যারান্টি দিচ্ছি এই মাস্টারপিস মুভিটা তাদেরই জন্য। নাম্বার 3-এ আছে জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার। যদি একদিন হঠাৎ করে তোমার সামনে এমন একটা দুনিয়ার গেট খুলে যায় যেখান থেকে সেই 50 ফুট লম্বা জায়ান্ট গুলো বেরোতে থাকে, তাহলে কি করবে? এটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার যেখানে মানুষ আর জায়ান্টদের দুনিয়া একসঙ্গে ক্ল্যাশ করে। এই মুভিতে দেখানো হয়েছে সেই বিশালকায় ক্রিয়েচার্স, ডেঞ্জারাস সিচুয়েশন আর লাইফ রিস্কিং অ্যাডভেঞ্চার। প্রত্যেকটা স্টেপেই বিপদ আর প্রত্যেকটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে। স্টোরিটা যত আগে বাড়ায় ততই টেনশন আর এক্সাইটমেন্ট দুটোই বাড়তে থাকে। ছোটবেলার সেই চেনা রূপকথার গল্পটাকে এই মুভিতে এতটা এপিক আর অ্যাকশন প্যাক ভাবে দেখানো হয়েছে যে তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। Jack, you're here. I had this jacket. I had this. আর একটা কথা বলে রাখি, এটা তো সবে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমি এর থেকেও বেশি রহস্যময় নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার মুভিজ নিয়ে আসবো, যেগুলো এই লিস্টের মুভিগুলোর থেকেও বেটার হবে। তাই যদি তুমি রিয়েল অ্যাডভেঞ্চার লাভার হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের পার্টটা মিস না হয়। নাম্বার 2-এ আছে দি মামি। যদি তুমি ভুল করে একটা পুরনো অভিশপ্ত শয়তানকে জাগিয়ে দাও আর সেটা তোমারই পিছনে পড়ে যায়, তাহলে কি করবে? স্টোরিটা শুরু হয় একটা সিম্পল আবিষ্কার বা খোঁজ দিয়ে, কিন্তু আস্তে আস্তে সেটা ফুল ডিজাস্টারে পরিণত হয়। যেখানে যেখানে তুমি ভাবছো এখন হয়তো বিপদটা কেটে গেল, সেখানে আবার নতুন করে বিপদ চলে আসে। টম ক্রুজের এই মুভিটা জুড়ে রয়েছে সার্ভাইভাল, অ্যাকশন আর অ্যানসিয়েন্ট ম্যাজিকের এক অদ্ভুত খেলা। মুভির সেই জিরো গ্র্যাভিটি প্লেন ক্র্যাশের সিনটা জাস্ট ফাটাফাটি। মরুভূমির বুক থেকে শুরু করে সোজা লন্ডনের রাস্তায় সেই ধ্বংসলীলা আর মমিদের তাণ্ডব, পুরো মুভিটাই একটা রোলার কোস্টার রাইডের মতো। এর অ্যাকশন সিনসগুলো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার অ্যাড্রেনালিন রাশের একদম পিকে নিয়ে যাবে। যদি টম ক্রুজের ফ্যান হয়ে থাকো তাহলে এই মুভিটা দারুণ লাগবে। Stay with me. I'm scared. I'm gonna figure this out. Don't leave me. আর ফাইনালি নাম্বার 1-এ আছে জার্নি 2। যদি তুমি এমন একটা রহস্যময় আইল্যান্ডে চলে যাও যেখানে হাতি বিড়ালের থেকেও ছোট আর টিকটিকিগুলো বিশাল ডাইনোসরের মতন বড়, তাহলে কেমন হবে? রকের এই মুভিটা হলো পিওর অ্যাডভেঞ্চারের একটা পারফেক্ট এক্সাম্পল। হিডেন আইল্যান্ড, অদ্ভুত সব ক্রিয়েচার্স আর নন স্টপ অ্যাডভেঞ্চার, সব কিছু মিলে এটা একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে ওঠে। প্রত্যেকটা মোমেন্টে নতুন কিছু দেখতে পাওয়া যায় আর কিউরিওসিটিটা একদম শেষ পর্যন্ত থেকে যাবে। এটা ওই টাইপের মুভি যেখানে তুমি শুধু দেখবেই না, বরং তুমি ফিলও করবে যে তুমি ওই জার্নির একটা পার্ট। কিন্তু থামো, ভিডিও এখানেই শেষ নয়। আমি স্টার্টিংয়েই বলেছিলাম একটা বোনাস মুভি আছে, আর সত্যি বলছি আমার মতে এই মুভিটা পুরো লিস্টের সব মুভিগুলোকে পিছনে ফেলে দেবে।
বোনাস মুভিটার নাম হলো দি গ্রেট ওয়াল। একটু ভাবো তো, চীনের ওই বিশাল প্রাচীরটা শুধু সাধারণ মানুষকে আটকানোর জন্য তৈরি হয়নি, বরং তৈরি হয়েছিল এমন এক ভয়ঙ্কর মনস্টারদের হাত থেকে পুরো মানব জাতিকে বাঁচানোর জন্য, যারা প্রতি 60 বছর অন্তর আক্রমণ করে। এই মুভিতে যখন হাজার হাজার রক্তখেকো দানব একসাথে গ্রেট ওয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে আর মানুষের সাথে যুদ্ধ শুরু হয়, সেই এপিক ব্যাটেল সিনসগুলো তোমার চোখের পলক ফেলতে দেবে না। অ্যাকশন, স্ট্র্যাটেজি আর সার্ভাইভালের এমন মাস্টারপিস তুমি খুব কমই দেখেছো। তুমি যদি রিয়েল স্কেলের অ্যাডভেঞ্চার আর অ্যাকশন ফিল করতে চাও, তাহলে এই মুভিটা ডেফিনেটলি ট্রাই করো। What is it they want? To feed. যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও তোমার ফেভারিট অ্যাডভেঞ্চার মুভি কোনটা, আর পার্ট 2 এর জন্য রেডি থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।